আগে ইঁদুরও মেরে খেতাম, গোসাপও মেরে খেতাম, যা পেতাম আর কি তাই। এখন সেরকম ট্রেডিশনাল ধরনের এখন শিকার করতে গেলে সবাই বাধাতে দিকে আমরা এখন যাই না, বাইরেও যান না, তাই তো? শিকার খোলা আকাশের নিচে এরা কিন্তু এই জায়গায় কিন্তু বাটনা বাটে। একবার পরিস্থিতিটা দেখো, এই গাছের নিচে, আর এই জায়গাটা হয়তো রান্না করছিল, রান্না বৃষ্টি হলে আমাদেরকে একটা রুগীকে খুব কষ্ট করে নিয়ে যেতে হয়, খুব কষ্ট করে নেই তো। এই তো ভীষণ পরিস্থিতি খারাপের মধ্যে মাটিতেই থাকেন, তাই তো? জল হলে দেখে আমি মাচা করা যায়, মাচার উপরে শোয়া, মাচার উপরে শোয়া। যখন নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা আদিবাসী পাড়া। আর এই আদিবাসী পাড়ার মানুষজন কিভাবে দিন কাটাচ্ছে, তাদের স্বাস্থ্য কেমন, তাদের যোগাযোগ ব্যবস্থা কেমন, এবং তারা কিভাবে তাদের জীবিকা কী, এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক এই আদিবাসী গ্রামের মানুষরা কিভাবে দিন কাটাচ্ছে। তবে বৃষ্টি কিন্তু পুরো একদম থেমে গিয়েছে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু আদিবাসী পাড়ায় যাওয়ার মেন রাস্তা, হুগলি জেলার মধ্যে আদিবাসী পাড়া। তো এখানে মাত্র 17 থেকে 18টা ঘর আদিবাসী পাড়া রয়েছে। আর এখানকার পরিবেশটা একবার দেখো, এত সুন্দর একটা গাছের ছাওয়া। আর এখানে পুরো একদম তিল, মানে এখানে সব মাঠে ঠাটে মানে করে রোদ্দুরে দিয়ে শোকায়। তো তারপরে দেখো রাস্তাটা যেতে গিয়ে কি মনোরম দৃশ্য, এরকম সামনে মাঠ, আর তার পুরো একদম পাশেই হচ্ছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর এরকম সুন্দর হাওয়ার মধ্যে দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটার যে কি ফিলিংস, কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো তোমরা এখানে যদি না আসো তাহলে হয়তো বুঝতে পারবে না। আমি যতটা সম্ভব হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম যাতে রিয়েলিটি লাগে সেরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। সামনে খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর মানুষজন, কিন্তু যতটা পরিবেশ সুন্দর ততটাও কিন্তু এখানকার মানুষের জীবনযাপন কিন্তু ততটাই কঠিন। আর এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ কিভাবে থাকছে এখানকার মানুষজন, তো সেই সমস্ত কিছুই কিন্তু তুলে ধরার জন্য কিন্তু আমি আজকে এখানে চলে এসেছি, এই হুগলি জেলার মধ্যে যে পুরো একদম আদিবাসী গ্রামে। তো চলো। তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে এই আদিবাসী গ্রাম। কাকু ভালো আছেন? আচ্ছা, আপনারা হচ্ছে এই যে বৃষ্টি হয়, মানে ঝড় বৃষ্টি হয় তো কিছু হয়, তো এই ঝড় বৃষ্টির মধ্যে যদি সমস্যা হয় সেই সময় আপনারা কোথায় যান? এখানে কোনো ফ্লাক্স সেন্টার আছে কোনো কিছু? না, তখন খুব যদি অত্যাচার হয়ে যায় তখন ওই চলে যায় স্কুলে চলে যায়। আচ্ছা, এখানে বন্যা ঠন্যা কি হয়? হ্যাঁ, 2-3 বছর ধরে হচ্ছে না, হলে প্রত্যেক বছরে বন্যা হয়। আচ্ছা, প্রত্যেক বছর বন্যা হলে কি এই গঙ্গা নদীর চর কি ভেঙে যায় নাকি? না, এই বাঁধার পরে এখন যতদিন পর্যন্ত আগে যখন না বাঁধা ছিল ততদিন কি জলে পুরো ভেঙে যেত? এখানে অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্টতে ছিলেন। তো জমি ওই যখন ভেঙে যেত বা জল উঠে যেত, তো তখন কি আপনারা কি আরো দূরে কোথাও চলে যেতেন নাকি? হ্যাঁ, ওই যে নিয়ে চলে যেত পার্টির লোক নিয়ে চলে যেত। আচ্ছা, আপনারা কি কাজবাজ করেন কি? আমরা মাঠে ঘাটে জমি জায়গা আছে নাকি নিজস্ব? না, লোকের কাজ করে, লোকের কাজবাজ করে, লোকের জমি জমা চাষবাস কাজকর্ম করে খাই, আমাদের জমি জায়গা নেই। আচ্ছা, এই যে বাড়িটা রয়েছেন, এই বাড়িটা কি আপনাদের নিজস্ব জমিতে নাকি? না, এটা খাসের জায়গা। এটা খাস জমিতে আছেন, তাই তো? মানে এটার কোনো পেপারস পত্র না, কোনো নেই, আমাদের ডকুমেন্ট নেই। আচ্ছা, আপনারা এসে এখানে ঘর বেঁধে রয়েছেন বাস এই অবস্থাতে? অনেক দিন হয়ে গেল, অনেক দিন ধরে এখানেই রয়েছে। আচ্ছা, আপনাদের এই বাচ্চারা স্কুলটা কত দূর এখান থেকে? না, ছেলে ফেলে যেখানে পড়ে, হ্যাঁ, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূর আছে, 1-2 কিলোমিটার দূর। আর 1 কিলোমিটার হবে। তারা কি একটা স্কুল ছিল এখানে, যেটা দিয়ে আসলেন ওখানে, ওইটা ভেঙে পড়ে গেছে। আচ্ছা, এই বাচ্চা কাচ্চাগুলো কি আপনার নাতি নাতনি নাকি? হ্যাঁ, এগুলা নাতি নাতনি, তাই তো? ওনারা কি পড়াশোনা করে? হ্যাঁ, যায়, ছোট কোনো যায় না, বড় কোনো যায়। আচ্ছা, ছোট বড়গুলো পড়াশোনা করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে বাড়ির পরিস্থিতি আপনাদের দেখছি, এরকম পরিস্থিতি, তো আপনার সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না? না, কিছু পাইনি সরকার থেকে কোনো কিছু সুযোগ সুবিধা পান না? কিছুই দেয় না। ওই একবার ওই যে কি হাওয়া বললো, ওই যে একটা করে তিরপাল দিয়েছে বাড়ি। শুধু এই ত্রিপলের উপর নির্ভর করে রয়েছেন।
আচ্ছা, এই যে জমি জামাতে যে আপনি লোকের জমিতে চাষ করেন, এই চাষবাস করে যে যে টাকাটা পান, আপনার পারিশ্রমিক পাক, সেটা তো খুবই খুবই যৎসামান্য একেবারে। ওই খরচা হয়ে যায় সারাদিন, মানে যা কাজ করে খাই, কিছু থাকে, সময় অসুখ বিসুখ হইলে আমাদের অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এখান থেকে বাজার মোটামুটি কতটা দূর আছে? এইখান থেকে বাজার মোটামুটি আপনাদের 8-10 কিলোমিটার মতন হবে, তাই তো? হ্যাঁ বিরাট তো, সেই 8-10 কিলোমিটার 10 আপনাদের যেতে কিলোমিটার হয়। ধরো। আচ্ছা, আপনাদের এটাই কি প্রধান একটা রাস্তা? হ্যাঁ এইটাই, না আর একটা আছে ওই দিক দিয়ে। আচ্ছা, এই রাস্তাটাতে তো বর্ষার সময় তো খুবই কাদা হয়ে যায়। না ওই যে যেটা বেঁধে দিয়েছে ওইটা দিয়ে মানুষ যাওয়া আসা করে না, এটা দিয়ে বেশি যাওয়া আসা। তো এখানে তো প্রচুর কাদা হয়ে যায়। হ্যাঁ তখন কোনো আমাদের ওই যে তখন কি করব, তখন ওই কাদার মধ্যে দিয়েই যাতায়াত করেন, কোনো সমস্যা নেই। তো না। রাত বেরাত যদি কোনো প্রবলেম সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি করেন আপনারা? কি মানে ও খুবই বাবা খুব কষ্ট পাই। খুব কষ্ট না? জল বৃষ্টি হলে আমাদেরকে একটা রুগীকে খুব কষ্ট করে নিয়ে যেতে হয়। খুব কষ্ট করে নিয়ে যেতে হয় না? তা হচ্ছে আরেকটা জিনিস, খুবই খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা জীবন কাটাচ্ছেন। তো আপনারা কি এই যে বাচ্চা কাচ্চারা পড়ে, এটা কি ভাষায় পড়ে? তারা কি আদিবাসী ভাষায় না পড়ে? বাংলায়, বাংলা ভাষায় পড়ে? এখানে আদিবাসী পড়ে না, আদিবাসী ভাষা না, এমনি বাংলা ভাষায়, সব বাংলা। বাংলা ভাষাই পড়ে। আচ্ছা, আমি যে মাঠে যে কাজ করেন আপনারা, কেমন প্রতিদিনের কত টাকা মানে পারিশ্রমিক দেয় আর কি? ওই 200-250 কোনো ঠিক নাই সিজনে। 200-250 টাকা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা আপনাদের বাড়ি? এটা আমার ছোট ছেলে। একটু বাড়িটা দেখবো? দেখো যে কাকুর বাড়ির অবস্থাটা একবার দেখো। এটা হচ্ছে বাড়ি, যে টিনের বাড়ি। আর এইটা হচ্ছে, এখানে কি রান্না টান্না করেন নাকি? হ্যাঁ, না এখানে রান্না হয় না, রান্না হয় না। তো এখানে এমনি শোয়ার হ্যাঁ, ব্যবস্থা? এখানে রান্না ওই বাইরে হয়। আচ্ছা, তা খাট ফাট নেই এখানটা? না আমাদের কোনো হ্যাঁ, কিরকম? খাট ঠাট কোনো কিছু নেই, তাই তো? না আমাদের কোনো এসব যোগাযোগ নেই, আমরা ওই মাঠেতে। আচ্ছা, আপনাদের একটু বাইরে আসুন। তো আপনাদের এখানে তো কারেন্ট এসছে দেখছি, তো কারেন্ট কতদিন হয়েছে এসছে? মোটামুটি 4-5 বছর হয়ে যাচ্ছে। 4-5 বছর হয়েছে মাত্র? তো তার হয়নি, ওই 3 বছর মতন হয়েছে, 3-4 বছর। তো তার আগে আপনারা কোথায় থাকতেন? ঘরে ঘরে তাও সবাই নেয় নাই, প্রায় হয়ে গেছে। আচ্ছা, কি পরিস্থিতি। আচ্ছা, আপনার এই কাণ্ড দেখছি এই এই বাস কাটতে গিয়ে বাঁশ কাটতে গিয়ে কেটে গেছে। আচ্ছা, আপনাদের এখানে আপনারা ফেস্টিভ্যাল মানে কি উৎসব পালন করে? কি আপনাদের নিজস্ব কোনো কি উৎসব আছে নাকি না আদিবাসীদের? যে আমাদের আদিবাসী ভিতরে আমরা যেটা আমরা এই যে পরব টরব হয়, হ্যাঁ। সেটাই বছরে বছরে একবার, সেটা কি ধরনের অনুষ্ঠান হয়? বাদনা পরব হয়, আমাদের সবাই তখন জড়ো হয়। আচ্ছা, জড়ো করে তো একটা তার মধ্যে কি কোনো আকর্ষণীয় জিনিস দেখার মতন, এরকম যেমন মেলাঘাটের মধ্যে ওরকম হয় না আমাদের। ওরকম কিছু, যেমন অনেক আমরা গ্রামে নিজেই মুরগির ওই- লড়াই বা কোনো নাচ? না এখানে কোনো ওইসব এখানে এরকম কোনো কিছু হয় না, হয়তো এমনি মেলাঘাট টাইপের বসে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, না আমরা নিজেরাই করে ওই নাচ বাজনা, আমরা ওই বক্স টক্স নিয়ে আসি, আচ্ছা, আর দুটা বাচ্চা টাচা গুলা একটু অনুষ্ঠানের সময় একটু নাচ গান করে, বাস ওই ডেকের বক্সের আওয়াজে। আচ্ছা। তো এই কাকুদের অবস্থা, বাড়িঘর এরা হচ্ছে অবস্থাটা একবার দেখো, কি পরিস্থিতির মধ্যে এনারা রয়েছেন। তো এই পুরো চারিপাশটা দেখো, পুরো একদম। এটাও কি শোয়ার ঘর নাকি? না হ্যাঁ এটা নতুন করলাম, এটা নতুন, এখানেও শোয়ার? হ্যাঁ এটাও সবার ঘর। তো এই পুরো একদম খড় দিয়ে বানানো, তাই তো? উপরেও পুরো খড়ের চালানি। এই পরিস্থিতিতে মানে 2024-এ দাঁড়িয়েও এরকম পরিস্থিতিতে এই সবগুলো নিয়ে খাওয়া দাওয়া করছেন, তাই তো? হ্যাঁ কি করবো, মাংস কেনার পয়সা হচ্ছে না, আচ্ছা তো আচ্ছা। ছাল টাল নিয়ে খায়, মুরগি তো কাটে, অত আচ্ছা, পয়সা করলেও তো পারে না, কি করবো। তো কি পরিস্থিতি একবার দেখুন। এই পরিস্থিতির মধ্য দিয়ে এনারা কিন্তু প্রতিনিয়ত জীবন কাটাচ্ছেন। এই যে পুরো খড়ের চাল, এরকম পুরো গ্রাম, আর এই গ্রামের মধ্যে কিন্তু এনারা টিন দিয়ে এরকমভাবে কিন্তু প্রায় 4-5 ঘর এনারা কিন্তু করছে, মানে পরিস্থিতিতে কাটাচ্ছে। তো একবার দেখেন এখানকার বাড়িঘরগুলোর অবস্থা, তো কি পরিস্থিতিতে এনারা রয়েছেন।
তো এরকমই একটা অন্য আর একটা বাড়িতে আমরা এসেছি, অন্য একটা বাড়িতে এসে আমি আমি কথা বলার চেষ্টা করছি। দেখুন অবস্থা, এই হচ্ছে এনাদের বাড়ি, আর এখানে হচ্ছে পোষ্য মানে মুরগি টুরগি পালন করা হয়। ঠিক আছে, দেখো এই পাশে মুরগি টুরগি ঘুরে বেড়াচ্ছে, আর এই পাশেও আরও একটা বাড়ি রয়েছে। তো এই কাকুর কাছ থেকে একটু কথা শোনার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। এটা এরকম বাড়ি, এটা হয়তো রান্নাঘর হবে হয়তো, আর এরকম ছোট্ট জায়গার মধ্যে এটা হচ্ছে বাড়ি। দেখো বাড়িঘরগুলো কি বলতে, এখানে একটা মাঝখানে একটা বেল গাছ রয়েছে। ভালো আছেন কাকু? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, তো আপনারা এই যে এই জায়গাটায় থাকেন, তো এই আপনাদের এই পাড়াটা তো আদিবাসী পাড়া তো মনে হয় না? হ্যাঁ আদিবাসী পাড়া তো। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা মোটামুটি কত বছর ধরে এখানে রয়েছেন? বছর 20 থেকে 25 হবে। 20-25 বছর হয়ে গিয়েছে আপনারা এখানে রয়েছেন। এর আগে আপনারা কোথায় থাকতেন? আগে থাকতাম বাবুপাড়ায়, মিলনগড়, সদগোপাড়া, এইসব জায়গায়, এই এলাকায়। এই এলাকায় থাকতেন, তাই তো? আচ্ছা, আপনারা যে এই পরিস্থিতির মধ্যে থাকেন, এখান থেকে বাড়িঘর মানে এই আপনাদের যদি রাত বেরাত কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ডাক্তারখানা কত দূর? ডাক্তারখানা এখন মোটামুটি 8-10 কিলোমিটার মোটামুটি। না, হাসপাতাল? না, ওই জিরাট হাসপাতাল। ওই তো, সেটাই তো বলছি, 8-10 কিলোমিটার। এমনি আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে? না এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই? না। আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্র নেই। এই রাত বেরাত যেতে গেলে তো খুবই প্রবলেম ফেস করতে হয় আপনাদের। হ্যাঁ তো আচ্ছা, এই যে আপনারা এই নদীর চরের পাশে যে রয়েছেন, তো এই বন্যার সময় বা বর্ষার সময় তো পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জল ঠাল উঠে যায় নাকি? জল উঠে এই জায়গায় আচ্ছা, এতটাই জল উঠে। এতটা জল ওঠে তখন এখানে কি আশেপাশে কোনো কোনো ফ্লাক্স সেন্টার আছে যেখানে যে হ্যাঁ। আপনারা আশ্রয় নেন? সেটা কতটা দূর আছে? এই 1 কিলোমিটার। 1-2 কিলোমিটার, মানে তখন আপনাদেরকে পঞ্চায়েত থেকে হাট থেকে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ হাঁটতে স্কুলে। আচ্ছা, আপনারা এখানে কাজবাজ কি করেন এখানে? এই মাঠে ঘাটে কাজ করে। মাঠে ঘাটে আপনাদের নিজস্ব জমি জায়গা আছে নাকি? না না তাহলে না, ও এমনি জন খাটি। এমনি জোন খাটে? মোটামুটি জোন খেটে আপনি কতদিন সারাদিনে কেমন পারিশ্রমিক পান? ওই এখন তো 250। 200-250 এরকম? হ্যাঁ। 250 টাকা করে পান, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভীষণই পরিস্থিতি খারাপ। আচ্ছা, স্কুল আছে কি এখানে? স্কুল এই বাচ্চা কাচ্চাগুলো দেখছি, এটা কি আপনার নাতি নাতনি নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ? স্কুল আছে আচ্ছা, এই স্কুল যে এই পাশে আছে। এই পাশের দিকে আছে। বড় স্কুলে যেতে গেলে তো অনেকটা দূরে যেতে হয়, তাই তো? জিরাট। জিরাট যেতে হয়, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছে এই যে নদী, গঙ্গা নদী কি মাছ টাছ ধরেন নাকি? না, হ্যাঁ, কোনো মাছ নেই। কোনো মাছ ধরেন না নাকি? না নিজস্ব নৌকা ঠৌকা কোনো কিছু নেই? না না না, এইসব নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু জন খাটানো। জন ঘাটা। একটু বাড়িঘরগুলো দেখবো, আপনাদের রান্নাঘরটা দেখবো। হ্যাঁ দেখুন অবস্থা, এটা রান্নাঘর তো? তো কাকুদের এটা হচ্ছে রান্নাঘর। দেখো রান্নাঘরের একবার পরিস্থিতি, এখানে একটা উনুন রয়েছে, আর এইগুলো হচ্ছে বাসনপত্র। দেখো, আর এটা কি শোয়ার ঘর নাকি? ঘরে যাব একবার। তো দেখুন একবার ঘরের পরিস্থিতিটা দেখো, এই পুরো একদম বেড়া দিয়ে বানানো ওদের বাড়ি, আর এখানে কোনো জিনিসপত্র হয়তো রাখেন। তা খাট ঠাট আপনাদের কোনো কিছু নেই নাকি? খাট? হ্যাঁ, এরকম মাটিতেই শোন? তো এই মাটিতে শোন তো, এ তো ভীষণই কষ্টের মধ্যে দিয়ে বাচ্চা কাচ্চা তো প্রবলেম তো মনে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই খাট ঠাট নেই তো, এই তো ভীষণ পরিস্থিতি খারাপের মধ্যে মাটিতেই থাকেন, তাই তো? না, জল হলে দেখে আমি মাচা করা যায়। হুম, মাচার উপরে শোয়া হয়। মাচার উপরে হ্যাঁ। শোয়া হয়। আর যখন এতটা জল বেড়ে যায় তখন কি করি, এতটা দেখে হাইটে দেখে হ্যাঁ, পরিষ্কার করে মাচা রেখে দিই। আচ্ছা হ্যাঁ, আবার এই যখন জোয়ার বাটাই উঠে তো এই আচ্ছা, নেড়ে করতে 2 কি 3 বছর হ্যাঁ, হয়নি তো বন্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এই যে নাতি, এটা ছেলে। আপনার ছেলে কি কাজ করেন? ও জন খাটে। জন খাটে। আচ্ছা, এখানকার মানুষজন কি বাইরে ঠাইরে কোথাও কাজে যায়, যেমন কলকাতায় বা সেন্টারিং কাজ বাজ কোনো কিছু এরকম কি যায়? আমার বয়সে ছেলে মেয়ে হ্যাঁ। বা আমার থেকে বড়, তারা কি এরকম জনঠন খাটতে যান হ্যাঁ, কখনো? হ্যাঁ, হ্যাঁ, যায় বাইরে। বাইরে যায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দেখুন এনাদের পরিস্থিতি, এত কষ্টের মধ্য দিয়েও কিন্তু এনারা প্রতিনিয়ত কিন্তু প্রকৃতির সঙ্গে এতটা লড়াই করে এবং প্রকৃতির সঙ্গে মানে
একদম মাটিতে কিভাবে ওনারা থাকছেন, এটা কিন্তু একটা অবাক করা বিষয় যে এই জিনিসটাই তো ভালো, যে সারা জীবন টাকা পয়সায় সবকিছু হয়তো না, সব টাকা পয়সায় সবকিছু না, এই যে হাসি আনন্দে থাকছেন এটাই ভীষণ ব্যাপার। ঘর মানে ঘর ঘর নেবেন তার জন্য? আচ্ছা, এই মাটি দিয়ে আর হচ্ছে এটা কি দিয়ে, গোবর দিয়ে হচ্ছে মাটি নেবেন, তাই তো? এটা কি আপনার শোয়ার ঘর নাকি? ঠাকুর ঘর, আচ্ছা এটা শোয়ার ঘর রয়েছে আপনাদের, আর এখানে রান্না করেন? আচ্ছা, আপনার স্বামী ঠামি নেই নাকি? আচ্ছা, কিন্তু তিনারা কি কাজ করেন কি? বাইরে গেছে মানে কোথায়, কি কাজ করতে গিয়েছেন? সেন্টারিং কাজে গিয়েছে। আচ্ছা, তা আপনি কি এখানে একা থাকছেন নাকি? না, আমি আছি। আপনি শুধু একাই থাকেন এখানে? না, আমি আছি। হ্যাঁ, মেয়ে আছে? হ্যাঁ। আচ্ছা, মেয়ে আছে আর আপনি থাকেন, তাই তো? তো আপনাদের চলে কি করে, মানে আপনাদের সংসার চলে কি করে? ওই তো একজনা কাজ করে আর মাঝে মাঝে কাজ করে আমি। কি কাজ করেন তা আপনি? ওই মাঠে পাট টানা, আচ্ছা এই পাট ধোয়ানো হবে এখন। আচ্ছা, এইসব কাজ বাজ করেন, তাই তো? এইখানে এই কাজ হয়। তো এই কাজ করে আপনাদের পারিশ্রমিক দিনে কত টাকা দেয়? 250 টাকা করে দেয়। 250 পাট ধোয়া কাজ, মানে আপনাদের এখানে কি কি জমিতে কি কি চাষবাস হয়? এখন এইটা পাট হয়েছে, হ্যাঁ, পাট পরে তো ধনিয়া হবে, আচ্ছা লঙ্কা হবে, আচ্ছা, সরষে হবে। মানে সবকিছু মোটামুটি হয়। হ্যাঁ, এই যে মোটামুটি। জমিটাই আপনি রয়েছেন, এটা কি নিজস্ব জমি আপনার, কেনা জমি না? না, তাহলে কাছের জমি। হ্যাঁ, খাসের জমি, মানে এখানে আপনারা এখানে এসে জমি পড়ে রয়েছে, এখানে এসে ঘর বেঁধেছেন, সেই জমি, তাই তো? তো কত বছর ধরে রয়েছেন আপনারা এখানে? এই 40-50 বছর হয়ে যাচ্ছে। 50 বছর হয়ে গেছে এইভাবেই আপনারা রয়েছেন। হুম। তো আপনাদের এখানে কারেন্ট কতদিন হয়েছে এসছে? কারেন্ট এসছে কি বাড়িতে? হ্যাঁ, তো কারেন্ট কতদিন হয়েছে এসছে? কারেন্ট হয়েছে এখন মোটামুটি তো ওই কারেন্ট বেশি দিন হয় নাই। 3-4 বছর হয়েছে নাকি? 3-4 বছর থেকে বেশি হয়েছে। 3-4-5 বছর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার আগে কিভাবে থাকতেন? আগে আসল বাড়ি আমার মালদা। আপনার আসল বাড়ি হচ্ছে মালদাতে। হ্যাঁ। তো আপনার কি এখানে বিয়ে হয়ে এসেছেন নাকি? না, এখন কাজ করতে করতে এই দুজনে এইখানে থেকে গেছে। আচ্ছা, কাজ করতে করতে দুজনে মিলে এখানেই থেকে গিয়েছেন, থেকে গিয়ে এখানেই ঘর বাড়ি করেছেন, ঘর বাড়ি করে তারপরে এখানেই থাকেন। এখন এখানে সব হয়েছে, আচ্ছা কাগজপত্র হয়েছে সব এইখানেই। আচ্ছা, তারপরে তো এখানেই এইভাবেই হ্যাঁ, থাকেন। এইখানে তা আপনারা যে কাজ করেন তাতে কি আপনাদের সংসার চলে ঠিক মতো? হ্যাঁ, চলে। ওই কোনো রকম করে চলে যায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বাজার ঘাট কত দূরে আছে এখান থেকে? ওই 4 কিলোমিটার। 4-5 কিলোমিটার হবে, তাই তো? হ্যাঁ, এখান থেকে এইখানে এদিকে গেলে 5 কিলোমিটার হবে, ওইখানে চাকদা গেলে ওই সব। তা আপনারা কি প্রতিনিয়ত বাজারে যান নাকি? না, যায় না। তাহলে? প্রত্যেকদিন সপ্তাহে একবার যাই। সপ্তাহে একবার বাজারে যান। তো সেই সপ্তাহের একবারে বাজারে কি আপনাদের মানে সারা সপ্তাহ কি চলে যায় ঠিকঠাক? ঠিকঠাক বলতে ওই মাছ মাংস খেলে যায়, আর এমনি শাক সবজি তো এমনি এখানে পাওয়া যায়। এই শাকসবজি এখানেই পাওয়া যায়, তো মানে এখানকার শাকসবজি নিয়েই আপনারা খাওয়া দাওয়া করেন। হ্যাঁ। আর আচ্ছা, নদীতে কি মাছ টাছ ধরেন নাকি? হ্যাঁ, ধরে। কি মাছ পাওয়া যায় নদী থেকে? নদী আর বিভিন্ন মাছ পাওয়া যায়। বিভিন্ন এখন বলতে? কি লেটা মাছ, কি পাঙ্গাস মাছ নাকি বলে, আচ্ছা, শোল মাছ, চিংড়ি মাছ টাছ পান নাকি? হ্যাঁ, পাই। ওইসব চিংড়ি মাছ টাছ নিয়ে আপনারা হচ্ছে সেইগুলো রান্না বান্না করে খান, তাই তো? হ্যাঁ, আর এমনি মাছ বিক্রি করতে চলে আসে। সেই আচ্ছা, আপনাদের এখানে কি কোনো মানে আছে, মানে আপনারা তো এই পুরোটাই হচ্ছে আদিবাসী গ্রাম আপনাদের এখানটায়, তাই তো? তো আপনাদের আদিবাসী গ্রামে কোনো উৎসব কি কোনো কিছু হয় আপনাদের নিজস্ব কোনো উৎসব? হ্যাঁ, হয়। কি উৎসব হয় আপনাদের এখানে? এখানে পুজো মুজো হয় কিছু, সব এইসব হয়। আচ্ছা, এই যে দুর্গাপুজো হচ্ছে কিছুদিন পরেই দুর্গাপুজো, তো দুর্গাপুজোতে নিশ্চয়ই আপনারাও যান? দুর্গাপুজো ওই পাড়া হয়, হ্যাঁ। এখানে হয় না। হ্যাঁ। আমাদের এই ঠাকুর আছে, এইখানে এইসব পুজো হয়। আচ্ছা, তা দুর্গাপুজোতে আপনারা যান না? যাই তো। যান আপনারা? তো যে গেলে তো নিশ্চয়ই এই যে রাত্রে তো এখানে এই রাস্তা দিয়ে কোনো
কারেন্ট নেই, রাত্রেবেলা আসতে তো খুব কারেন্ট অসুবিধা হয়। আছে, এই গোটা গ্রাম কারেন্ট আছে। গ্রামে কারেন্ট আছে কিন্তু রাস্তার কথা আমি বলছি, রাস্তাতে ওই রাস্তাতে তো কারেন্ট নেই, লাইট নিয়ে যায় রাস্তাতে তো কোনো লাইট নেই, না। মানে টিউব লাইট যেগুলো বলে আর কি, রাস্তায় যে লাইট, সেই লাইট তো এখানে নেই, লাইট নেই। এমনি এমনি হচ্ছে বাড়িতে লাইট আছে কিন্তু রাস্তাতে কোনো লাইট নেই, তাই তো? সেই মানে এতটা কঠিন পরিস্থিতিতে আপনারা যে রয়েছেন, এটা একটা এখন তো কারেন্ট হয়েছে, আগে তো কারেন্ট হয়েছিল না। হ্যাঁ। আর এই সামনে দিকে সব বন ছিল, আচ্ছা, পুরো বন ছিল। পুরো বন ছিল। আচ্ছা এখন লোক মানুষ বাস করে, হ্যাঁ এই পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা। তো এই, আপনাদের এখানে তো সাপকোপের নিশ্চয়ই ভয় আছে নিশ্চয়ই? আছে। হ্যাঁ, হুম, সাপকোপে কোনো সময় মানে কামড়িয়েছে কাউকে, এরকম হয়েছে? না না, ওরকম হয় না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরিস্থিতি তো খুব কঠিন পরিস্থিতিতে আমরা জীবনযাপন করছেন। এই একটা ঠাকুরঘর বানিয়েছেন, এখানে রান্নাঘর, এইটা হচ্ছে শোয়ার ঘর, টিনের ঘর, তাই তো? বাপরে বাপ, এই যে কঠিন পরিস্থিতিতে আপনারা রয়েছেন এবং এত হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে, এটাই খুব ভালো লাগছে। তো আপনার তো এই যে গ্রামটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, আদিবাসী গ্রাম, এই আদিবাসী গ্রামের মানুষজনরা কিন্তু কি কঠিন পরিস্থিতিতে থাকে তা ওনাদের মুখ থেকেই তোমরা শুনতে পারলে। যে এই যে গঙ্গা নদীর মানে একদম চরে এনারা বাস করছেন। এখানে এনাদের থাকার মতন একটা শুধুমাত্র খাট, যে সামান্য খাট, সেই খাটও কিন্তু এনাদের মানে নেই। এতটাই কঠিন পরিস্থিতিতে এনাদের জীবন কাটাতে হয়। এখানকার প্রধান জীবিকা কিন্তু এনাদের চাষবাস করেন। এই হচ্ছে আদিবাসী কমিউনিটি যারা আছেন তারা এই চাষবাস করেই কিন্তু ওনাদের জীবন কাটে। চাষবাস করে মাত্র হয়তো 200 টাকা 250 টাকা হয়তো এনারা পান। এই দিয়েই কিন্তু সারা মানে প্রত্যেকটা দিন এনাদেরকে এইভাবেই কাটাতে হয়। তাই এখান থেকে প্রায় স্বাস্থ্য কিন্তু অনেকটা দূর, এবং এখান থেকে স্কুল কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে এনাদের। তারপরে এখান থেকে রাত বেরাত যাতায়াত করতে গেলে কিন্তু ভীষণই সমস্যার মধ্যে সৃষ্টি হয়। যে গোটা গ্রামটার মধ্যে কিন্তু এই একটা মাত্র কল আমি আসতে দেখতে পেলাম। তো এই কলটা থেকেই কিন্তু সবাই, মানে এই পুরো এলাকাটার মধ্যে এই একটা মাত্র কল, এই একটা কলেই কিন্তু এনারা। তো দেখুন এনাদের বাড়ির পরিস্থিতিটা, এই বাড়িতে এনারা থাকেন, এখানে রান্না বান্না করেন। আর এটা হচ্ছে শোয়ার ঘর সম্ভবত, যে এইখানে প্রায় 3টে বাচ্চা নিয়ে কিন্তু এই বাড়িতে থাকেন। আর এটা হচ্ছে রান্নাঘর, আর এই পাশে হয়তো ছাগল থাকেন, হচ্ছে ছাগলের ঘর হয়তো। আর এইটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরটা একবার দেখেন। তো এই রান্নাঘর, এই যে গোটা যে গ্রামটা, সেই গোটা গ্রামটাই কিন্তু মাত্র একটা মাত্র কল রয়েছে। এই গোটা গ্রামটার ভিতরে কিন্তু হচ্ছে কল দিয়ে কিন্তু হচ্ছে জল তুলে তারপরে তো ওনারা খায়। আর একবার দেখো, এই যে পুরো বাড়ির সামনে একটা গাছ রয়েছে, আর এই গাছের সামনে মানে একদম খোলা জায়গায় কিন্তু হচ্ছে বাটনা বাটে। আর এই বাটনা বাটার জায়গাটা একবার তোমরা দেখো, যে পুরো একদম বাধাই করে দিয়েছে, মানে সিমেন্ট দিয়ে বাধাই হয়ে গেছে। আর এই শিলনোড়া দিয়ে একেবারে পুরো একদম পেস্ট করে দিয়েছে। মানে এরকম খোলা আকাশের নিচে এরা কিন্তু এই জায়গায় কিন্তু বাটনা বাটে। একবার পরিস্থিতিটা দেখো, এই গাছের নিচে। আর এই জায়গাটায় হয়তো রান্না করছিল, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত ছোট ছোট বাচ্চারা রয়েছে, দেখো একবার কি পরিস্থিতি একদম। মানে এই পরিস্থিতিতে কিভাবে এরা জীবন কাটাচ্ছে, এটা দেখলে কিন্তু এই 2024-এ এসে কিন্তু গা থেকে পুরো শিহরণ জাগে। মানে এই পরিস্থিতিতে এই যে দিদিভাইটা রয়েছেন, এই দিদিভাইটা ঠিক করে কথাও বলতে পারেন না। তার 3টে বাচ্চা নিয়ে কিন্তু তারা পরিবার নিয়ে কিন্তু এখানে রয়েছেন। তো দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম আরেকটা বাড়িতে চলে এলাম। তো আরেকটা বাড়িতে দেখো পরিস্থিতিটা একবার। আগো বাড়িতে আছে কেউ? দাদা একটু বাইরে আসবেন। ও আচ্ছা, খেতে বসলেন, ঠিক আছে খাওয়া দাওয়া করেন, ঠিক আছে পরিস্থিতি। তো ওনারা খাওয়া দাওয়া করতে বসেছেন। তো খাওয়া দাওয়া করার সময় কাউকে ডিস্টার্ব করা একদম উচিত না। তো যে কারণে ওই বাড়িটাকে আমরা মানে অ্যাভয়েড করে তোমাদেরকে আরেকটা বাড়ির এখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করে তোমাদেরকে দেখাবো এখানকার বাড়ির পরিস্থিতি। দেখো গঙ্গা নদীর চরে পুরো একদম এরকম ঝড় উঠেছে, আর ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে।
আর এই জায়গার পরিস্থিতিটা একবার তোমরা ভেবে দেখো কি লেভেল লাগছে, কত সুন্দর দৃশ্য একবার ফুটে উঠেছে। দেখো একবার পুরো একদম গঙ্গা নদীর পুরো একদম পাশে এরকম গাছের তলায় দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর এইভাবে ঝোড়ো হাওয়ায় যে গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে এই গঙ্গার হাওয়া আসে। দেখো একবার কি পরিস্থিতি একবার দেখো। অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, এই গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে ঝড়ের মতন হাওয়া বলছে কিনা। এটা কিন্তু এখানকার নর্মাল একেবারেই হাওয়া এখন পরিস্থিতি। তো এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বেশ জোর বৃষ্টি পড়ে গিয়েছে, তো এরকম জায়গায় একটু আশ্রয় নিয়েছি, মানে এটা রান্নাঘরের মধ্যে আশ্রয় রয়েছি। তো দিদিভাই আমাদেরকে বলছেন যে ঘরের মধ্যে চলে এসো, ঘরের মধ্যে চলে এসে বসো। আর কাকু কিন্তু রয়েছে, মানে দাদাভাই রয়েছেন কিন্তু ঘরে রয়েছেন, ঘরে খাওয়া দাওয়া খাচ্ছেন। মানে কি মানে আন্তরিকতা এনাদের, যে মানুষজন ভিজে যাচ্ছে তো ঘরে ডেকে নিয়ে আমাদেরকে বারবার করে বলছেন যে হ্যাঁ ঘরে এসে বসো, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এই একটা এখানকার মানুষ, মানে আদিবাসী বলে না, যত গ্রাম্য পরিবেশে যেসব মানুষরা থাকেন তাদের মধ্যে কিন্তু একটা অন্য আলাদা রকমের কিন্তু আন্তরিকতা আছে। কারণ মানুষজনরা কিন্তু এরা খুব ভালোবাসেন, আর এরা এতটাই সরলসিধা হয় যে মানুষের শহরে মানুষজন কেমন হয়, শহরে মানুষজন কিন্তু সবাই সমান হয় না, কিন্তু সবাই হট করে কারোর বাড়ি যদি যাওয়া হয় তো তারা কিন্তু একটা অকওয়ার্ড ফিল করবে। কিন্তু এনাদের বাড়িতে এসে এনাদের বাড়ির মধ্য দিয়ে আমরা এই যে ভিডিও শ্যুট করছি বা হচ্ছে ওনাদের সঙ্গে কথা বলছি, তো এনারা আমাদেরকে কোথায় বসতে দেবেন, কি খাবেন, জল খাবেন কি না, খাবার দাবার খাবেন কি না, সেসবের জন্য কিন্তু বারবার আমাদেরকে বলছেন। এখন এখান থেকে বারবার বলছে যে এসো ভিজে যাবে কিনা। তো আমার একটা বন্ধু অলরেডি ঘরের মধ্যে গিয়ে, এই দাদাদের বাড়িতে আমি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মানে আশ্রয় নিয়েছি। এই যে একদম গঙ্গার পাড়ে কিন্তু ওনাদের বাড়ি, আর বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু ওনারা বললেন যে ঘরের মধ্যে আসো, এসে বসো। তো ওই বৃষ্টির মধ্যে দাদাদের বাড়িতে এসেছি, তো দাদার সঙ্গে কিছু কথা বলার জন্য। তো দাদা তোমরা কি কাজবাজ করো কি? আমরা এই সিজন এখন পাট কাটা। আচ্ছা, পাট কাটা কাজ। পাট কাটা শেষ হয়ে গেলে ভাদ্র আশ্বিন মাস শেষ। আচ্ছা, এরপরে রসুন বসানো হবে। রসুন, পেঁয়াজ, লঙ্কা এসব হয়, এইসবেরই কাজ করছে। এইসবেরই কাজবাজ করে। হ্যাঁ। আর এই নদী থেকে কি মাছ টাছ ধরে? না, আমরা নদীতে মাছ ধরি না। নদীতে মাছ ধরে না। কিছু বাড়িতে শুনছি মাছ ধরে, কিছু বাড়িতে ধরে ওই খাওয়ার জন্য কেউ যায়, খাওয়ার জন্য, কিছু বিলের দিকে গেলে একটু খাওয়ার জন্য মাছ না, এমনি আমাদের মাছ কিনে আমাদের মাছ বিক্রি করে আমাদের পেট চলে। মাছ বিক্রি করে পেট চলে। আচ্ছা, দিনে কত টাকা মতন মোটামুটি আমাদের দেয়? এখানে দিনে এখন আপাতত সিজন চলছে 300 টাকা মজুরি। 300 টাকা মজুরি। 250 কোনো আগে একটা মহিলার কাছ থেকে শুনছিলাম, একটা দিদি ভাইয়ের কাছ থেকে, তারা বলছিলেন 250 টাকা। 250 টাকা এমন সময় হয়, ওটা হালকা কাজ, নিরানো, হ্যাঁ, পাট টানা, বসে কাজ। আচ্ছা, 300 টাকা করে দিন মজুর। আর এখন পাট কাটা বেটা ছেলেদের 300 টাকা। আচ্ছা, বাটা ছেলেদের 300 টাকা করে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে স্কুল টিস্কুল আছে কিছু? স্কুল আছে বাঙালিদের পাড়ায়। হ্যাঁ, বাঙালিদের পাড়ায় আছে। বাঙালিদের পাড়ায় বলতে আমাদের পাশের গ্রামে আছে। আচ্ছা, আপনাদের পাশের গ্রামে, যেহেতু আপনারা আদিবাসী, ওটা ওই বাঙালি, ওই তার বাঙাল পাড়া, তার জন্য বলছেন বাঙাল। আচ্ছা, সেখানে কি স্কুল টিস্কুলে আপনাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে যায়। পড়াশোনা করে যায়। সেখানে কি আদিবাসী ভাষায় পড়াশোনা হয় নাকি না, বাংলা ভাষায়? বাংলা ভাষায় পড়াশোনা হয়। তো এখান থেকে মোটামুটি কত দূর? হেঁটে গেলে মিনিট 5 লাগে। হেঁটে গেলে মিনিট 5 লাগে, তাই তো? বাচ্চাদের পায়ে তো মিনিট 5 লাগে। আর বড় স্কুল তো মনে হয় অনেকটা দূর। বড় স্কুল আমাদের এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার যেতে হবে। সিটি মন্দির, জিরাট সিটি মন্দির, এত দূর বড় যায়। আপনাদের মধ্যে কেউ বড় স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, এখানে পড়ে 4জন বাচ্চা আছে। মানে এই পুরো গ্রামটার মধ্যে 3-4 জন হচ্ছে পড়ে। হ্যাঁ। আর বাদবাকি সবাই কি করে? বাদবাকি এখন সেরকম বড় বয়স হয়নি, সেরকম স্কুলে এখনো এখানে পাস হয়নি। আচ্ছা, এখনো ছোট ছোট বাচ্চারা, তাই তো? যারা বড়রা তারা চলে যায়। বড়রা যারা চলে যায়। আচ্ছা, আমাদের বয়সে, যেমন আমাদের মতন বয়সে ছেলেপুলেরা কি সব বাইরে কাজে যান না এখানেই কাজ বাজ করে? বাইরে কিছু চায়, কিছু এখানেই থাকে। আচ্ছা। তো আপনাদের এখানে তো হাসপাতাল বলে কোনো কিছু নেই? হাসপাতাল আমাদের শহরে যেতে হবে, জিরাট শহরে যেতে হবে, তাই তো? এই শহরে যেতে গেলে কত কিলোমিটার দূরে যেতে হয় আপনাদের? মিনিমাম এখান থেকে 2 কিলোমিটার সম্ভব আমরা বুঝতে পারছি। মানে আমরা আসার সময় ওই সাইড দিয়ে গেলাম, তো আস্তে আস্তে দেখলাম প্রায় তো 8-10 কিলোমিটার মতন ওইরকম ঘুরে যেতে হয়। ঘুরে যেতে। তাই রাত বেরাত যদি কারোর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করেন? সেই ক্ষেত্রে আমরা গাড়ি ফোন করে দিই, খয়রামারি ঘাটে চলে আসে। হ্যাঁ, এখান থেকে পেশেন্ট আমরা হেঁটে নিয়ে যাই। আচ্ছা, ফোন ব্যবহার করেন, তাই তো? হ্যাঁ, ফোনটা ব্যবহার করেন, তাই? ফোনটা ব্যবহার করি। এছাড়া বাড়িতে টিভি আছে কোনো কিছু? না, আমাদের টিভি লাগবে। হ্যাঁ, টিভি কোনো কিছু নেই। এই আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে খাট আছে আপনাদের?
খাট আমাদের নেই, একটু মাছা টাচা তৈরি করে হয়। মাচা টাচা করে থাকেন, এটা মানে খাটও নেই আপনার, নিচে শোন আপনি? আর নিচে উঠে নিচে আবার সেরকম হলে আমরা মাছা বানিয়েছি, এখন বর্ষাকাল তো হ্যাঁ মাছা আমি রেডি করে দিয়েছি, এখনো তৈরি হয়নি আমার। আচ্ছা এর একটা টেক্সচার বানানো হয়েছে। আচ্ছা, এই স্ট্রাকচার বানিয়ে ওই মাচার উপরে আপনারা থাকবেন তাই তো? হ্যাঁ, এখন বর্ষাকালে ওই ওটার উপর। তা একটা বাজার থেকে তো একটা খাট কিনে নিয়ে আসতে পারেন, একটা খাট কিনে নিয়ে এসে খাটের উপরে তো থাকতে পারবেন। থাকা যায়, সে খাট আনতে হবে সে ইনছুরোতে। হ্যাঁ, ইনছুরোতে আনতে হবে। সে কত দূর এখান থেকে? তাও অনেক কিলোমিটার যেতে হবে, হ্যাঁ অনেক দূর যেতে হবে। অনেক দূর তাই তো? অনেক দূর সেখান থেকে। আর এইদিকে আমাদের অর্ডার করে আনলে পাওয়া যায় জিরাটের মধ্যে, কিন্তু আমরা আনি না, কারণ খাটের মধ্যে অভ্যেস নেই শোয়ার। আচ্ছা, খাটের মধ্যে অভ্যেস নেই নাকি? নিচেই শোয়া অভ্যেস নিচে নাকি? শোয়া সবসময় আমাদের অভ্যেস। নিচেই শোয়ায় সবসময় অভ্যেস তাই তো? বাপরে বাপ, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যে খাটে থাকেন, আমাদের ঘুম হবে না। ঘুম হবে না? না দেখা গেল ঘুমোতে ঘুমোতে গড়িয়ে পড়ে গেলাম, হাত পা ভেঙে গেলে না, এরমটা কোনো কিছুটা না, কোনো কিছু না, তাও আর কি। আমাদের খাটে অভ্যেস নেই, অভ্যেস নেই তাই তো? আমার মাটিতে শোয়া ভালো। সেটাই, এই যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, পরিস্থিতি করে একটু টান হয়ে শুয়ে থাকো, কোনো ব্যাপার না। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই যে আপনারা হাসি খুশি আছেন, আনন্দে আছেন, হাসি এইটা খুশি মানুষ থেকে থাকাই তো ভালো। হাসি খুশি মানুষের থাকাটাই তো ভালো। এই যে গ্রামে আসলে সবাই সব হাসি খুশি থাকে, কোনো খেটে খেটে সে যদি এক মুঠো ভাত খেয়ে একটু রেস্ট নেয়, তাও ভালো। মানে নিজেদের মধ্যে কোনো নিজেদের গ্যাঞ্জাম, মধ্যে কোনো গন্ডগোল অশান্তি কোনো কিচ্ছু নেই। এটাই তো মানুষের মানে পাওনা হওয়া উচিত, ভালো হওয়া উচিত। ভালো হবে। উচিত। এই রাত বেরাত আপনারা যে যান, এখানে তো এই পুরো মাঠের রাস্তা, মেঠো রাস্তা, হ্যাঁ, মেঠো রাস্তা এই আমাদের। মেঠো রাস্তার মধ্যে দিয়ে যান তো এই কাদা হয়ে যায় তো প্রচন্ড পরিমাণে মনে হয়। হ্যাঁ, যদি হালকা বৃষ্টি হয় কাদা হয়, আর যদি জোর ঝাপটা যদি বৃষ্টি হয় একবার, হ্যাঁ কাদা হবে না, শুকিয়ে যায়, আচ্ছা। মাটিটা টান ধরে যায়। যদি অনেক অনেক বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কাদা টাদা হয়ে যায়। না, কাদা হয় না, মানে পরিমাণে বৃষ্টি যদি বেশি হয় হ্যাঁ তাহলে কাদাগুলো ধুয়ে নেমে চলে যাবে, বালি হয়ে থাকবে। আচ্ছা, আর যেহেতু যদি বালি, হালকা হয়ে যায়, দেখা গেল মিনিট 10 একটু 5 বৃষ্টি হলো, ওই প্যাচ প্যাচ একটু কাদা হয়ে যায়। আচ্ছা, কাদা হয়ে বালি মাটি তো সেরকম বেশি কাদা হয় না। আর এবার গাড়ির ব্যাপার হলে আসতে চাইবে না, যায়। গাড়ির তো ব্যাপার ওরা হলো। ভয় পাবে যে আসবো না এই বৃষ্টির মধ্যে, অত তো গাড়ি নিয়ে যাবে। কিন্তু এই শুকনোর সময় আশ্বিন কার্তিক অগান পৌষ মাসে মাঘ ফাল্গুনের দিকে গাড়ি যাওয়া আসা থাকে। গাড়ি বলতে টোটো গাড়ি তাই তো? টোটো আসবে, তোমার মোটর ভ্যানও আসবে, ট্র্যাক্টর তো মাঝে মাঝে আসে আমাদের এখানে। ট্রাক্টর যেহেতু জমি চাষ করতে হয় সেহেতু আসে তাই তো? এখনো আসে, যদি জল যদি সেরকম না হয়, পাট কেটেছে, কেউ পাট বয়ে নিয়ে যায়, আচ্ছা, এই একই রাস্তায়। একই রাস্তায় তাই তো? বাপরে বাপ, ভীষণ কঠিন পরিস্থিতিতে আপনারা হ্যাঁ, আমাদের জীবন রাস্তার কাটাচ্ছেন। জন্য বেশি আর কি, অন্য কিছু না। রাস্তা রাখায় তাই তো? তো দেখো এখানকার পরিস্থিতি, মানুষের এই বাড়িঘর বা ঘরটা একটু দেখি। দেখো, এটা হচ্ছে এনাদের হচ্ছে ঘর, সব বাচ্চা কাচ্চা এখানে রয়েছে। আর এই হচ্ছে ঘরের মধ্যে একটা খাট পর্যন্ত নেই, অবস্থা দেখো একবার। এই পরিস্থিতির মধ্যে এনারা রয়েছেন। দেখো, আচ্ছা, এই বর্ষাকালে সাপকোপের কোনো না, প্রবলেম সাপ আমরা আজ পর্যন্ত দেখিনি সেরকম, আমাদের গ্রামের মধ্যে নেই। গ্রামের মধ্যে নেই তাই তো? আশেপাশে জঙ্গলে হয়তো হতে পারে দুই একটা, কিন্তু এই গ্রামের মধ্যে ঢোকে না। ঢোকে না তাই তো? ওই ভুল ভবিষ্যতে যদি হয় চন্দ্রপোড়া হ্যানতেন এসবই আছে। মানে চন্দ্রগুলো তো বিষাক্ত সাপ, হ্যাঁ, বিষাক্ত সাপ। ওরা আসলে আলো পেলে আর আসে না, আলো ফেলে আর আসে না। আলো পেলে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রাইবেল মানে অনেকে শুনেছি আমি ইঁদুর টিদুর বা কাঠবিড়ালি ফেরালি এগুলো মেরে খাইটা। হ্যাঁ, এখন আমাদের সে বহুত থেকে আমাদের প্রকৃতি যে হতো, আমাদের অধিকাল থেকে হ্যাঁ বাপ দাদা ঠাকুর যারা ওরা যে কাজ করে গেছে সেই কিছু আমরাও ছাড়িনি। আর আস্তে আস্তে এখন ছেড়ে দিতে হবে, সবার সাথে মিশি। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি খান আপনারাও? হ্যাঁ, আগে খেতাম, এখন সব কমিয়ে দিয়েছি। এখন কি মানে কি মেরে খেতেন আপনারা? আগে ইঁদুরও মেরে খেতাম, গোসাপও মেরে খেতাম, ইঁদুর গোসাপ খরগোশ, এসব মেরে খেতেন? শিয়াল যা পেতাম আর কি তাই। এখন সেরকম ট্রেডিশনাল ধরনের এখন শিকার করতে গেলে সবাই বাতাতে দিকে আমরা এখন যাই না, বাইরেও বেরোই। বাইরেও যান না তাই তো শিকার করতে গেলে? তাই তো? এখন শিকার বন্ধ করে দিচ্ছি, পুরো শিকার টোটালি বন্ধ করে দিয়েছেন তাই তো? টোটালি বন্ধ করে দিচ্ছি। এখন এমনি মুরগি টুরগি পোষেন? এই হ্যাঁ, মুরগি টুরগি দিয়ে এখন দিচ্ছি। একটা খরগোশ, টাইমে খুব খেয়েছি, একটা টাইমে ইঁদুর, খরগোশ যা পেয়েছি তাই। এই গোসাপ এসব খেতেন তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা- শিয়াল টিয়াল মেরে খেতেন নাকি? হ্যাঁ, আগে শিয়ালও খেয়েছি। শিয়ালও খেয়েছেন? হ্যাঁ। বাপরে বাপ। এটা কিন্তু বাস্তব, মিথ্যা কথা, যেটা আমাদের জীবনে ঘটে গেছে সেই সব জিনিস আচ্ছা, সেটা তাও অনেক বছর আগে, অনেক হয়তো বছর আগে। এখন হয়তো সেটা এখন আস্তে আস্তে বন্ধ হয় করে না, দিয়েছেন। এখন মানুষও সুধরে যাচ্ছে, এবার শিকার যায় না। আপনারা কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে জীবনযাপন করছেন। তোমাদেরকে এনাদের মুখ থেকে কিছুটা হলেও কিছু ধারণা তোমাদেরকে দিলাম যে এই কঠিন পরিস্থিতিতে কীভাবে এনারা থাকেন।
যে কিভাবে এনাদের জীবন কাটছে। প্রতিনিয়ত কিন্তু সংগ্রামী জীবন এবং ভীষণ সংগ্রাম করেই কিন্তু ওই এদের দিন কাটছে। মানে ঘরে একটা সামান্য মাত্র খাট, সেই খাটটুকুনিও এনাদের নেই। মানে কি পরিস্থিতি একবার বুঝতে পারছো তোমরা? মানে ভীষণই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা কিন্তু দিন কাটাচ্ছে। দেখো একবার পরিস্থিতি দেখো, একটু সামান্য বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়াতে এনাদের বাড়ির পরিস্থিতিটা একবার দেখো, পুরো একদম জল জমে গিয়েছে। এই পরিস্থিতি পুরো তাঁবু দেওয়া আর খড়ের চাল, এই পরিস্থিতির মধ্যে কিন্তু এনারা রয়েছেন। ঠাম্মা ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা আপনার বাড়ি নাকি এটা? আপনার বাড়ি নাকি এটা? হ্যাঁ, আপনি কি একা থাকেন নাকি আপনার স্বামী? থাকি, স্বামী নাই গো আমাদের। আচ্ছা, তো আপনি একাই থাকেন? তো আপনার কোনো ছেলে মেয়ে নেই? আচ্ছা, বৌমাগুলো চলে গেছে কাজে। হ্যাঁ, কাজে চলে গেছে। কাজে কোথায় চলে গিয়েছে? ওই মাঠের মধ্যে কাজ করে। আচ্ছা, মানে এমনি বাড়িতে থাকেন নাকি? ছেলে আছে নাকি আপনার? ছেলে না, এখন বড় হয়ে গেছে। ছেলে নেই? তা আপনাদের চলে কি করে? আপনারা কি কাজবাজ করেন? কিছু কাজ করতে পারি না আমরা। তা মানে সংসার চলে কি করে আপনাদের? ওই বৌমাগুলা কাজ করে। হ্যাঁ, বৌমাগুলা কাজ করে। বৌমা কাজ করে তাই তো? বৌমা এই মাঠে কাজ করে, সেই মাঠে কাজ করে এই দিয়েই সংসার চলে তাই তো? তাই তো। কিন্তু মানে ভীষণ কঠিন পরিস্থিতিতে জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? না। হ্যাঁ, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা হচ্ছে আপনাদের জন্য? কি কোনো মানে চাল ডাল বা কোনো কিছু রেশন এরকম কোনো ব্যবস্থা আছে? না। হ্যাঁ, কোনো কিছু পান না আপনারা? চাল ডাল কোনো কিছু পান না? বাপরে বাপ। তো এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা প্রতিনিয়ত কাটছেন এবং মানে থাকছেন এইভাবে। তো আপনাদের এইটাই আপনার ঘর নাকি? একবার দেখবো এই মুরগিগুলো কি আপনার নাকি? মুরগিও নেই। দেখো একবার পরিস্থিতি, এটা হচ্ছে এনার বাড়ি, এটা হচ্ছে ঘর। আর এই খড় দিয়ে কত সুন্দর করে এটা কি নিজের হাতে তৈরি করা কিন্তু বারণ। মানে এই যে খড়গুলো রয়েছে খড়ের গাদা থেকে, আর এটা হচ্ছে রান্নাঘর, আর ঠিক রান্নাঘরের পাশে এটা হচ্ছে ওনার শোয়ার ঘর। মানে কি পরিস্থিতিতে একবার দেখো এনাদের দিন কাটছে প্রতিনিয়ত। তো চলুন আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখায়। আদিবাসী গ্রামের যে আদিবাসী যে গান হয়, মানে আদিবাসী গ্রামে যে মানুষজন, যে আদিবাসীদের যে নিজস্ব সাংস্কৃতিক যে গান হয়, সেই গানটা কেমন হয় সেটা দু লাইন আপনাদেরকে শোনাবো। তো এই আদিবাসী গ্রামের মানুষদের কাছ থেকে আমরা কিন্তু তাদের নিজস্ব যে সাংস্কৃতিক গান, সেই গানটা কিন্তু একবার ওনাদের মুখ থেকে শুনবো। তো চলুন শুরু করি। লিলি তুড়ি বিজরি বিজরি দেব কুড়ি দনি বাঙি কানা মরি नी तमे को यह साथी काते नलुपे नेले नी तमे को यह साथी काते नलुपे नेले nya langit titi cene lika hajuri mari minai tin langit titi cene lika hajuri mari minai tin Huru gele sunalika balok minai Huru gele sunalika balok minai ti বাহ, খুব সুন্দর লাগলো কিন্তু আপনাদের এই গান, মানে আপনাদের যে সাংস্কৃতিক গান। এটা বাজনা পড়বে গান, বাজনার পড়বে, মানে বাজনা দিয়ে করলে আরো মনে হয় ভালো হতো তাই তো? হ্যাঁ, আর ভালো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে আপনাদের যে অনুষ্ঠান হয়, কোনো সময় পরব হয়, সেই পরবে কি আপনাদের এই গান বাজনা হয় নাকি? হ্যাঁ, এই পরবে আপনাদের গান বাজনা হয়। এদের যে সাংস্কৃতিক গান, তারা কিন্তু তাদের এই 2-4 লাইন কিন্তু আমাদেরকে শোনালেন, আর এত সুন্দর গান কিন্তু শোনালেন। কিন্তু এনাদের যে জীবন, এই জীবন কিন্তু খুবই কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু এনারা জীবনযাপন করছেন প্রতিনিয়ত। মানে দেখতেই পাচ্ছ যে তোমরা যে ঘর বাড়ির কি অবস্থা, একবার ঘর বাড়ির দিকে তাকালে মানে এনাদের যে ন্যূনতম চাহিদা, মানুষের সামান্য খাট পর্যন্ত থাকে, সেই একটা খাট পর্যন্ত কিন্তু এনাদের নেই। এনারা কিন্তু মাটিতে থাকে। তাই জল বৃষ্টি হলে কি পরিস্থিতি হয় একবার তোমরা ভেবে দেখো, যে এরকম চাচের বেড়া, মানে পাটকাঠির বেড়া, উপরেও হচ্ছে খড়ের চাল বা পাটকাঠির চাল, আর সেই পাটকাঠির চালের কিন্তু নিচে যদি মাটিতে থাকে না, এখানকার বাচ্চাদের ঠান্ডা গরম লাগে না কোনো পরিস্থিতি, মানে এই মাটি ওনাদেরকে রক্ষা করে আসছেন তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আরেকটা জিনিস, আপনাদের যে একটা টাইমে যে আপনারা আসতে গিয়ে আমি শুনলাম যে ইঁদুর টিদুর খাওয়ার যে প্রচলনটা ছিল একটা টাইমে, সেগুলো কি এখনো পর্যন্ত খান নাকি? খাই তো, হ্যাঁ, পাইলে পেলে খান তাই তো? পেলে এখনো পর্যন্ত সেই ইঁদুর টিদুর খান তাই তো? হ্যাঁ।
ইঁদুর খরগোশ হ্যাঁ ওইটা খায়। খরগোশটা খেতেন তাই তো? আচ্ছা, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে। আমরা এখানে এসেছি একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে আপনারা যে পরিস্থিতিতে থাকেন অ্যাকচুয়ালি, যে কঠিন পরিস্থিতি, মানে আপনাদের এই বাড়িঘর নেই, তারপরে রাস্তাঘাটের এই পরিস্থিতি, তো এই রাস্তাঘাটের পরিস্থিতি যাতে আমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনোভাবে সরকারের কাছে পৌঁছায়, তো এই সরকারের কাছ থেকে যদি আপনারা কোনো সুযোগ সুবিধা পান বা যদি কোনো মানুষজন ধরো আপনাদের সাহায্য করতে চাইলো, তো সেই সাহায্যটুকুনি যদি আমাদের দ্বারাই যদি হেল্প হয়, তা সেই কারণেই আমরা এই আপনাদের এই জীবনধারা, মানে জীবনযাপন কী করে কাটাচ্ছেন সেই সব কিছু তুলে ধরার মানে ভিডিও করে আপনারা নেটে ছাড়ছি, ঠিক আছে, যাতে একটু আপনাদের কোনো একটু হলেও ভালো হয়। গঙ্গা থেকে মাছ ধরছে। কি মাছ পেয়েছো? হ্যাঁ, রিঠে মাছ। একবার তুলে দেখাও দেখি কি মাছ পেয়েছো। একটুখানি দেখাও। ওই গঙ্গাতে স্নান করছে আর এনারা মাছ ধরছে, কত সুন্দর একবার দৃশ্য। একদম ছোট মাছ নাকি? ওরে বাপ রে বাপ, এ তো অনেক বড় মাছ। হ্যাঁ, অনেক বড় মাছ তো। কটা পেয়েছেন? একটাই পেয়েছেন? আচ্ছা, এই মাছ কি বিক্রি করবেন নাকি কোথাও? কোন বাজারে বিক্রি করবেন? জিরাটে বেচেন তাই তো? মাছ ধর প্রত্যেক দিনই ধরেন নাকি? বাহ, দেখো কত বড় একটা মাছ পেয়েছে। এই মাছকে এখন জিইয়ে রাখবে, মানে ওই পাশের নৌকাটাই রেখে দিয়ে যাবে, আবার মাছ ধরতে যাবে, তাই তো? তো এই আদিবাসী গ্রাম থেকে আমরা তো চলে যাচ্ছি এখন। তো এই আদিবাসী গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তাদের এই কঠিন জীবনযাপন এবং কি পরিস্থিতিতে তোমরা থাকে, সেইটা সব কিছু যতটা সম্ভব হয় ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি, যে না এখানকার মানুষজন কিভাবে জীবন কাটাচ্ছে। এখনও এই 2024-এ দাঁড়িয়ে কত মানুষ এগিয়ে গেছে, তারপরেও এরা কতটা পিছিয়ে পড়ে রয়েছে এখনও। সেই মানে শুধু পিছিয়ে পড়া না, আপনারা হয়তো ভাবছেন ভিডিওর মধ্যে দিয়ে এদেরকে নিচু করা হচ্ছে, সেই বিষয়টা একদমই নয়। তো আমি চাইছি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু এরকম এই মানুষদের কিছু সম্ভবত যদি একটু হেল্প হয়, সেইটাই আমার কাছে অনেক বড় পাওয়া হয়ে দাঁড়াবে, যে সরকারের কাছে যদি যায়। তো এই কারণেই কিন্তু এদেরকে এক্সপ্লোর করা, আর এদের মানুষজনের, এরা মানুষ হিসাবে কিন্তু খুবই ভালো এবং খুবই আন্তরিকতা এদের মনের মধ্যে। তো যাই হোক, ভিডিওর মধ্যে যতটা সম্ভব হয় দেখানোর চেষ্টা করলাম। তো দেখার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা, গুড বাই।